ডিএ মাত্র 6%। হ্যাঁ, এটা যদি সত্যি হয় তাহলে তো রাজ্য সরকারি যারা কর্মী রয়েছেন তাদের ঠিক মাথায় হাত। কেন মাথায় হাত? 42% ডিএ ঘাটতি রয়েছে কেন্দ্রের সাথে, যদি আমরা মেলাতে চাই। ষষ্ঠ পে কমিশনে বর্তমানে কেন্দ্রের তুলনায় 42% ডিএর কিন্তু ফারাক রয়েছে। অথচ সপ্তম পে কমিশন পর্যন্ত ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বিগত সরকার থাকাকালীনও এটা নিয়ে বলা হয়েছিল আমরা সপ্তম পে কমিশন বসাতে চলেছি। আবার সরকার চেঞ্জ হওয়ার পরে নতুন সরকার এসেই কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে যে সপ্তম পে কমিশন আমরা লাগু করছি। তা আবার কবে? 2027 সালের জানুয়ারি মাস থেকে, অর্থাৎ মাঝে মাত্র 6 মাস। এই 6 মাসের মধ্যে এই যে 42% ডিএর ফারাক, এটা তো মেটানো প্রয়োজন। এটা পুরোপুরি না মেটালেও অন্ততপক্ষে 50% তো পার করা প্রয়োজন। তাহলেও তো 32% ডিএ দেওয়া প্রয়োজন। কিন্তু 6 মাসের মধ্যে 32% ডিএ, হ্যাঁ, যতদূর শোনা যাচ্ছে সেটা কিন্তু মিটিয়ে দেবে বর্তমান রাজ্য সরকার। এই যে মাঝে 6 মাস আছে, এই 6 মাসে ধাপে ধাপে এই যে বকেয়া ডিএ ষষ্ঠ পে কমিশনের, সেটা মিটিয়ে দিয়েই সপ্তম পে কমিশন লাগু করবে বর্তমান রাজ্য সরকার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তো এবার প্রশ্ন হলো, তাহলে এই যে 22 তারিখে বাজেট পেশ হতে চলেছে চলতি আর্থিক বছরের অবশিষ্ট 8 মাসের জন্য, তাহলে এই 22 তারিখে কত শতাংশ ডিএ পেতে চলেছে পশ্চিমবঙ্গের চাকরিজীবীরা? এই যে 22 তারিখে ডিএ ঘোষণা হতে চলেছে, নিশ্চিতভাবে আমরা বলতেই পারি, কারণ বাজেট যখন ঘোষণা হতে চলেছে ডিএ তো সেখানে থাকবেই, প্রত্যেকবারই থাকে। বিগত সরকারের সময়েও আমরা দেখেছি বাজেট পেশ হলে ন্যূনতম একটা ডিএও সেখানে থাকতো। যদিও বা কেন্দ্র বছরে দুবার করে দিয়ে দিত, সেখানে পশ্চিমবঙ্গ বছরে একবার দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম, সে 3% হোক বা 4% হোক, যতই কম হোক। তো যখন নতুন রাজ্য সরকার এসেছে এবং তারা ক্ষমতায় আসার আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা ডিএ মিটিয়ে দেব, এবং কর্মী সংগঠনগুলির সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে যখন আবারও প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা আগামী বছরের জানুয়ারির মধ্যে সপ্তম পে কমিশন লাগু করতে চলেছি এবং চলতি বাজেটে আমরা একটা বড় অংশে দিয়ে দিতে চলেছি, তখন নিশ্চিতভাবে এটা কিন্তু আশা আমরা করতেই পারি যে সত্যিই একটা বড় অংশ ডিএ কিন্তু পেতে চলেছে পশ্চিমবঙ্গের চাকরিজীবীরা এই যে আগামী বাজেট 22 তারিখে, সেই বাজেটে। এবার কথা হলো সেটা কত শতাংশ? কেন্দ্রের সাথে পার্থক্য রয়েছে তো 42%, একটা বিরাট বড় পার্থক্য। এই 42% পুরোটাই কি পাওয়া যাবে? না, পুরোটাই পাওয়া যাবে না। বিভিন্ন জায়গায় এটাই জানা যাচ্ছে 12% কিন্তু ডিএ ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। তবে আপনাদের জানিয়ে রাখি, এই যে 12% কথাটা বলা হচ্ছে, তেমনি অনেক জায়গায় কিন্তু এটাও বলা হচ্ছে মাত্র 6% ডিএ ঘোষণা করতে চলেছে, কারণ পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা একদমই খারাপ। আবার অনেক অনেক জায়গায় 14 থেকে 15% এবং 22% পর্যন্ত ডিএর কথাও কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ বিষয়টা ঠিক এরকমই, পুরো বিষয়টা গোজা মেলে। অর্থাৎ একদম যে পাকাপোক্ত খবর কোনটি, সেটা কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বাস করাটাই কঠিন। কেন? কারণ আমি নিজেও কিন্তু বেশ কয়েকটা জায়গা থেকে খবর সংগ্রহ করার চেষ্টা করেছি, এবং মোটামুটি যে খুব একটা খারাপ জায়গা তাও নয়, তারপরেও না, ভরসাযোগ্য কোনো উত্তর কিন্তু পাইনি। কখনো এটাই শুনতে পাচ্ছি 22%, কখনো 15%, 14 থেকে 15, কখনো 10 থেকে 12, আবার কখনো মাত্র 6। যদি 6% দিয়েই দেয়া হয় তাহলে তো বুঝতেই পারছেন অবস্থা কীরকম হতে পারে। বিগত সরকারই তো 4% ডিএ ঘোষণা করে গিয়েছিল, মাঝখানে তিনখানা মাস
সেই 4% ডিএ পাওয়া যায়নি, নতুন সরকার আসলো, সেখানে যদি মাত্র 6% ডিএ দেয় এবং যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, তাহলে তো কর্মী সমাজ তারা স্বাভাবিকভাবেই হতাশাগ্রস্ত হয়ে পড়বে যে তাহলে প্রতিশ্রুতির কী হলো? সত্যিই তাহলে এই যে মাঝখানে 6 মাস আছে, এই 6 মাসের মধ্যে আরও 40% সত্যিই দেবে, কীভাবেই বা আশা রাখতে পারি? তো আমি প্রত্যেককে এটুকুই বলতে চাইবো, এটুকুই মানে অনুরোধ করতে চাইবো যে দেখুন, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা যে সত্যিই শোচনীয়, সেটা আপনারা আশা করি খুব ভালোভাবেই জানেন এবং বোঝেন। নতুন সরকার এসছে, এই সরকার কিন্তু ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ডিএ সম্পর্কিত, সেটা থেকে যে পুরোপুরি সরে গেছে তা কিন্তু নয়। যখন কর্মী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়, তখনও কিন্তু সেই একই কথা বলে যে আপনাদের এই যে 42% ডিএর ফারাক রয়েছে কেন্দ্রের সাথে, সেটা আমরা খুব ভালোভাবেই জানি এবং আমরা অবশ্যই এই ফারাকটা মিটিয়ে দেওয়ার চেষ্টাতেও রয়েছি। তার সাথে আগামী বছরের জানুয়ারিতে ৭ম পে কমিশন লাগু করার প্রসঙ্গেও বলেছেন। অর্থাৎ ডিএ যে ন্যূনতম বৃদ্ধি পেতে চলেছে, যাতে করে আগামী বছরের জানুয়ারিতে পে কমিশন বসাতে কোনো অসুবিধা না হয়, সেটা কিন্তু আমরা নিশ্চিতভাবেই অনুমান করতে পারি। কেন? জানুয়ারি অর্থাৎ 6 মাস রয়েছে। 6 মাসের মধ্যে ন্যূনতম 42% আরও না হলেও অন্ততপক্ষে আরও 32% ডিএ কিন্তু দিতেই হবে। যদি না হয় তাহলে ৭ম পে কমিশন লাগু করা যাবে না। নিয়ম তো তাই বলে। অর্থাৎ এই মুহূর্তে সেই বাকি 32% না হলেও অন্ততপক্ষে তার 1/3 অর্থাৎ 11 থেকে 12% ডিএ বা 10% ডিএ নিশ্চিতভাবেই আপনারা পেতে চলেছেন। আর বর্তমান রাজ্য সরকারও জানে যে আমরা যদি এই মুহূর্তে মাত্র 6% ডিএ ঘোষণা করি, তাহলে সত্যিই কর্মী সমাজ একদমই অসন্তুষ্ট হবে। কোনো রকমেই সন্তুষ্ট হবে না, কারণ বিগত সরকারও তো 4% ডিএ ঘোষণা করেই গিয়েছিল, যেটা আজও পর্যন্ত পায়নি কর্মী সমাজ। 3টে মাস কিন্তু তারা এই ডিএটা পায়নি, সেখানে মাত্র 6% ডিএ দিলে তারা কোনো মতেই খুশি হবে না। তাই যতই অর্থনৈতিক অবস্থা খারাপ হোক আর যাই হোক, তারপরেও নিশ্চিতভাবে 10 থেকে 12% ডিএ কিন্তু অবশ্যই আপনারা পেতে চলেছেন এই 22 তারিখের বাজেটেই। এবং বাকি যে আরও ডিএগুলো থাকলো, অর্থাৎ আপনারা ধরুন 10 থেকে 12% পেলেন, তাহলেও 28 থেকে 30% ডিএ আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে পে কমিশন লাগু করার জন্য অবশিষ্ট যে ডিএটা প্রায় আরও 20% মতো, সেটাও আরও যে 6 মাস সময় থাকছে, তাতে 3 মাস পরে পরে দুবার করে যদি 10%, 12% করে দিয়ে ঘোষণা করে, তাহলে নিশ্চয়ই 50% অন্তত পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন্দ্রের সমান পুরোপুরি না হলেও 7ম পে কমিশন লাগু করতে যতটুকু প্রয়োজন ততটুকু তো পার হয়ে যাচ্ছে। তাহলে 7ম পে কমিশন লাগু করতে কোনো সমস্যা থাকছে না। আর 7ম পে কমিশনে বাকি যে ডিএটা, সেটা মিটিয়ে দেওয়া হবে অবশ্যই। তাই আপনাদেরকে এটুকুই রিকোয়েস্ট করব যে এত হতাশাগ্রস্ত হওয়ার সত্যিই কোনো কারণ নেই। সবে সরকার গঠন হয়েছে, মাত্র 1.5 মাস হলো। এই 1.5 মাসের মধ্যে এত বড় একটা ঋণের বোঝা মাথায় নিয়ে এই যে প্রতিশ্রুতিগুলো থেকে সরে না যাওয়া, প্রতিশ্রুতিগুলো পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করা, সেটাই কিন্তু কম নয়। তাই এই মুহূর্তে হয়তো আপনাদেরকে একবারে 22% দিয়ে দিতে পারবে না, 42% দিতে পারবে না, হয়তো 15%ও দিতে পারবে কি না একবারে, সেটাও সন্দেহজনক। তবে যদি 10-12%ও দিয়ে থাকে এবং আরও 3 মাস পরে আবার 10-12% দেয়, তার 3 মাস পরে আরও 10-12% দেয়, তাহলে নিশ্চয়ই পে কমিশন বসাতে গেলে যতটা ডিএর প্রয়োজন দেয়া, সেটা অবশ্যই হয়ে যাচ্ছে এবং আপনারা উপকৃত হচ্ছেন। জানুয়ারি থেকে নতুন পে কমিশনও লাগু হচ্ছে, সেখানেও আপনারা উপকৃত হবেন। তাই ধৈর্য হারাবেন না, একটু ধৈর্য ধরুন। আশা করি যা হবে সব ঠিকঠাকই হবে। কারণ এই যে সরকার এসছে, আর যাই করুক না করুক, অন্তত কাজের যে একটা স্পিড রয়েছে, সেটা আপনাকে মানতেই হবে। মাত্র 1.5 মাস ক্ষমতায় এসে যে দ্রুততার সাথে নিজেদের
পরিকল্পনা মতো কাজগুলো করে চলেছেন, তা কিন্তু নিঃসন্দেহে আমাদের এই বার্তা দেয় যে প্রতিশ্রুতি যেগুলো ছিল অবশ্যই সেগুলো পূরণ হবে।